ইনশাআল্লাহ আপনি। নমস্কার, আমি অয়ন। একই কাণ্ড, পাক অধিকৃত কাশ্মীরের 20 জন আন্দোলনকারীকে মেরে দিল পাকিস্তান, একেবারে গুলি করে মেরে দিল। সোমবার মঙ্গলবার ওখানে ভোট চলছে, আর সেই ভোট ঘিরে ব্যাপক উত্তেজনা। আর আন্দোলন করে আসছেন যারা খাবারের জন্য, বঞ্চনার প্রতিবাদে, তাদের সেই আন্দোলনকারীদের 20 জনকে মেরে ফেলল পাকিস্তান। পাকিস্তান জোর করে ধরে রেখে আছে ওই পাক অধিকৃত কাশ্মীর, গায়ের জোরে। আমাদের বিদেশ নীতি দুর্বল ভাবলে হবে না, ভদ্র। ভদ্রতাকে দুর্বলতা বলে দেখছে এখন পাকিস্তান, বরাবরই দেখছে। কিন্তু পাক অধিকৃত কাশ্মীরে যেভাবে অত্যাচার চলছে, ভারত তার তীব্র প্রতিবাদ জানায়, আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে আপনি একেবারে ধরে রেখেছেন জোর করে। সেখানকার মানুষ খেতে পাচ্ছেন না, সেখানকার মানুষ একেবারে বঞ্চনা, অর্থনৈতিক সংকট, একের পর এক বিধিনিষেধ চাপিয়েছেন আপনারা ওই পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দাদের ওপরে। কেন কেন তারা কি আপনার শত্রু নাকি? হ্যাঁ, এবার সত্যি ভয় পাচ্ছেন যে এই পাক অধিকৃত কাশ্মীরের আন্দোলনকারীরা কোনো না কোনোভাবে ভারতে না চলে আসে, ভারতের দিকে চলে আসার কোনো সম্ভাবনা, কোনো আশঙ্কা দেখতে পাচ্ছেন নাকি? না হলে পাকিস্তান অধিকৃত কাশ্মীর, আপনাদের অধিকৃত কাশ্মীর, সেই পাক অধিকৃত কাশ্মীরের যারা নাগরিক, তাদেরকেই আপনারা এত আন্দোলন চলছে, এত বিক্ষোভ চলছে গত কয়েক বছর ধরে, তারপরে সেই অর্থনৈতিক সংকটের মধ্যে রেখে দিচ্ছেন, সাধারণ নাগরিকদের উপরে বঞ্চনা করছেন, একের পর এক বিধিনিষেধ চাপাচ্ছেন, এবং সবশেষে আমাদের দেশে প্রতিবাদ আন্দোলনে এইভাবে গুলি চলে না। একেবারে গুলি চালিয়ে 20 জনকে মেরে ফেললেন। প্রতিবাদী তারা, তারা স্বাধীনতা চাইছেন, তারা খাবার চাইছেন। কিসের থেকে স্বাধীনতা? তারা চাইছেন খাবারের স্বাধীনতা, তারা চাইছেন বঞ্চনা নয়, বঞ্চনার থেকে স্বাধীনতা। সেই স্বাধীনতা দিতে পারছেন না, তাহলে স্বাধীনতা দিয়ে দিন ভারতে যাওয়ার। গুলি চালিয়ে মারছেন কেন 20 জনকে? আরো মৃত্যুর আশঙ্কা, কারণ এরপরে আবার গুলি চালাবে না তার কোনো ঠিক নেই। এমনকি অধিকৃত কাশ্মীরের আন্দোলনকারীদের ভারতের মতো শত্রু হিসেবে গণ্য করি কে বললেন? পাক প্রতিরক্ষা মন্ত্রী। গত 1 বছরেরও বেশি সময় ধরে যারা বিক্ষোভ আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তার মানে তো গণতন্ত্র নেই। আপনাদের দেশে বিক্ষোভ আন্দোলন চালানোর জন্য কোনো গণতন্ত্র নেই, সেই ব্যবস্থাই আপনারা বিশ্বাস করেন না। কারণ সেনাবাহিনীর প্রধানকে যখন আপনি প্রধানমন্ত্রী ক্ষমতা দিয়ে থাকেন আন্দোলনকারীদের মারার, প্রতিবাদীদের মারার, তার মানে সেখানে গণতন্ত্রই নেই। গণতন্ত্র ভারতে আছে, হতেই পারে পাক অধিকৃত কাশ্মীরের মানুষ এখন সেই গণতন্ত্রে সামিল হতে চাইছেন। গত 2 দিনে সোমবার মঙ্গলবার অন্তত 20 জন প্রতিবাদীকে গুলি করে হত্যা করা হলো। আর এই দমন পীড়নে সমর্থন করলেন পাক প্রতিরক্ষা মন্ত্রী। তিনি বারবার বলছেন যে পাকিস্তানের কাশ্মীরের প্রতিবাদীদের যে শত্রু হিসেবেই দেখে পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দাদের, প্রতিবাদীদের। ইসলামাবাদ তা স্পষ্ট করে দিলেন খোয়াজা আসিফ। কি বললেন? একেবারে উড়িয়ে দিলেন। কোনো তাদের যে বঞ্চনার অভিযোগ রয়েছে, প্রতিবাদ করছেন, খাবার চাইছেন, অর্থনৈতিক সংকট আছে, সেই সব কোনো পাত্তাই দিচ্ছেন না তারা। এমনকি এই পাক অধিকৃত কাশ্মীরের প্রতিবাদীদের সঙ্গে সরকারের আলোচনার কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়ে দিলেন। কি চলছে ওখানে? ওখানে নির্বাচন চলছে, 2 দফায় নির্বাচন। এই নির্বাচনে সোমবার এবং মঙ্গলবারের মধ্যে ভোটে যে কারচুপি, সেই ভোটে কারচুপিরও অভিযোগ উঠেছে, এবং তার বিরুদ্ধেও আন্দোলন করছেন প্রতিবাদীরা, অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা। মঙ্গলবার রাওয়ালকোট এবং মুজাফফরাবাদের দিকে মিছিল করে প্রতিবাদী নাগরিক সংগঠন জয়েন্ট আর্মি অ্যাকশন কমিটি মিছিল করে যাচ্ছিল, এবং এই সংগঠনকেও কয়েক মাস আগে নিষিদ্ধ করেছে পাকিস্তান সরকার। কারণ পাকিস্তান সরকার চায় না তাদের বিরুদ্ধে কোনো স্লোগান উঠুক, পাকিস্তান সরকার চায় না তাদের বিরুদ্ধে কেউ কথা বলুক, পাকিস্তান সরকার চায় না আসলে জঙ্গি দ্বারা পরিবৃত
উগ্রপন্থী দ্বারা পরিবৃত, সন্ত্রাসবাদী দ্বারা পরিবৃত একটা দেশ, সেই দেশে সাধারণ মানুষ দাবি করতে পারেন তাদের অর্থনৈতিক ব্যবস্থা ভালো করার জন্য? ভেতরে ভেতরে সবাই ক্ষুব্ধ। ওই দেশে যা জিনিসপত্রের দাম, ভয়ঙ্কর আকাশ ছোঁয়া গগনচুম্বী, খেতে পাচ্ছেন না বহু মানুষ। বালুচিস্তান তারা স্বাধীন হতে চাইছে, পাক অধিকৃত কাশ্মীরে সেখানে বিক্ষোভ চলছে। একেবারে পর্যুদস্ত অবস্থা পাকিস্তান সরকারের। আর সেই পাকিস্তান সরকার কথায় কথায় গুলি চালাচ্ছে, মেরে ফেলছে। স্থানীয় প্রশাসনের ব্যর্থতা এবং এই বিক্ষোভকে আরো বাড়িয়ে তুলেছে। স্থানীয় প্রশাসনের ব্যর্থতা। এরই মধ্যে ভোট শুরু হয়েছে পাক অধিকৃত কাশ্মীরে। গত সোমবার প্রথম দফার ভোট হয়, আর তাতেই উত্তেজনা ছড়ায়। মানে যেভাবে কথা বলছেন যে ভারতকে যেমন শত্রু হিসেবে মনে করেন, তেমনি পাক অধিকৃত কাশ্মীরের শুধু 4-5 জন তো আন্দোলনে নয়, পাক অধিকৃত কাশ্মীরে আমরা ছবি দেখেছি, হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছেন। কতজনকে গুলি করে মারবেন? কতজনকে মুখ বন্ধ করবেন? কতজনকে ভাববেন যে এ হচ্ছে ভারতের মতোই পাকিস্তানের শত্রু? ইসলামাবাদ আলোচনা করতেই রাজি নয়। এর মধ্যে পাক অধিকৃত কাশ্মীরে ইসলামাবাদের দমনপীড়ন নিয়ে আগেই মুখ খুলেছে ভারত সরকার, এবং অধিকৃত কাশ্মীরের সাধারণ জনতার ক্ষোভ আসলে ইসলামাবাদের অর্থনৈতিক শোষণ, মৌলিক অধিকার হরণ এবং প্রশাসনিক নিপীড়নের প্রতিফলন, ভারত বলেছে। এবং কাশ্মীরের ওই অংশ যে ভারতেরই অবিচ্ছেদ্য অঙ্গ এবং সেটি পাকিস্তান অবৈধভাবে দখল করে রেখেছে, তাও মনে করিয়ে দিয়েছে ভারত। আপনার তো অধিকারই নেই। পাক অধিকৃত কাশ্মীর আপনি জবরদখল করে রেখেছেন। পাক অধিকৃত কাশ্মীর আপনি ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ, তাও ভারতের কাছে দেননি ওই পাক অধিকৃত কাশ্মীরের মানুষদেরকে। তার উপরে জোর, জুলুম, গুলি সমস্ত চালানো হচ্ছে, ব্যাপক নিপীড়ন করা হচ্ছে। আমরা শুধু দেখছি। আমরা প্রয়োজনে অবশ্যই পদক্ষেপ করব। অধিকৃত কাশ্মীরের নির্বাচনকেও লোক দেখানো ভোট বলেছে ভারত। I have seen reports regarding the so-called legislative assembly elections being conducted in the Pakistan occupied Jammu and Kashmir. India's position on this particular matter has been clear, consistent and well known. The entire Union territories of Jammu, Kashmir and Ladakh, including the areas currently under illegal occupation and forcible occupation of Pakistan, are integral and inedible parts of India. The current cosmetic electoral exercise is nothing but an attempt by Pakistan to camouflage its. বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ওই নির্বাচন অধিকৃত কাশ্মীর নিয়ে ভারতের অবস্থান বদলাতে পারে না। এই ভোটকে অধিকৃত কাশ্মীরে পাকিস্তানের অবৈধ দখলদারি এবং মানবাধিকার হরণকে ঢাকার চেষ্টা বলেই ব্যাখ্যা করেছেন তিনি। অর্থাৎ যেরকমভাবে পাকিস্তান জঙ্গিদের আশ্রয় দেওয়া, জঙ্গিদের কাজে লাগানো এইসব স্বীকার করে না, এর জন্য বিভিন্নভাবে আন্তর্জাতিক মহলকে নজর ঘোরানোর চেষ্টা করে, আন্তর্জাতিক মহলের নজর ঘোরানোর চেষ্টা করে, এখানেও তার মানে তাই হচ্ছে। দীর্ঘদিন ধরে শোষণ, পীড়ন, দীর্ঘদিন ধরে ভয়ঙ্কর নিপীড়ন চলছে এই পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দাদের ওপরে। এই পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা আজ থেকে নন, কয়েক বছর ধরে আন্দোলনে নেমেছেন। এখন তারা দেওয়ালে পিঠ থেকে গেছে। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে পড়েছেন। তারা স্বাধীনতা চাইছেন, স্বাধীন ভারতের সঙ্গে যুক্ত হতে চাইছেন। তাদের সেই প্রতিবাদ শত্রুতা হিসেবে দেখছে। একটা দেশ তার নাগরিকদের শত্রু হিসেবে দেখছে। আমাদের এখানে কাশ্মীর নিয়ে কেন্দ্রীয় সরকার যে পদক্ষেপ করেছে, তাতে পাকিস্তান সহ্য করতে পারেনি। তাই বারবার এখনো জঙ্গি ঢুকিয়ে বারবার হামলা চালানোর চেষ্টা করেছে। সেনাবাহিনীর ওপরে হামলা চালানোর চেষ্টা করেছে, সাধারণ মানুষের ওপরে হামলা চালিয়েছে, রক্তাক্ত করছে কাশ্মীরকে। তবে অনেক কম, এখন আর সহজে হচ্ছে না। আর এই সরকারের পদক্ষেপ দেখে কাশ্মীরের প্রতি যে সমবেদনা, কাশ্মীরের প্রতি যে আন্তরিকতা, সেই আন্তরিকতা দেখে পাকিস্তান অধিকৃত কাশ্মীর
পাক অধিকৃত কাশ্মীরের মানুষ আসলে মনে করছেন ভারত সরকার যথেষ্ট ভালো কাজ করতে পারে তাদের জন্য। আর সেখানেই পাকিস্তান কোথাও বুঝতে পেরেছে যে ভারত যে ৩৭০ ধারা বিলোপ করার পরে কাশ্মীরের হাল ফিরেছে, কাশ্মীরের হাল ফিরছে, কাশ্মীরের রেল থেকে আরম্ভ করে বিমান যোগাযোগ থেকে আরম্ভ করে বিভিন্নভাবে কাশ্মীরের মানুষের জন্য ঢেলে দিয়েছে পাক অধিকৃত কাশ্মীর। এবার সেটাই চাইছে, কিন্তু দিতে নারাজ। ইসলামাবাদ দিতে নারাজ পরিষ্কার। এবং নিজের দেশটাকেই সামলাতে পারছে না, তো পাক অধিকৃত কাশ্মীর নিয়ে আলাদা করে ভাববে কি? ভারতকে খোঁচাতে গিয়ে, আমেরিকার সঙ্গে দালালি করতে গিয়ে, চীনের সঙ্গেও দালালি করতে গিয়ে এগালেও চুমু খাচ্ছে, সাপের ওগালেও চুমু খাচ্ছে। আর এইভাবেই পাকিস্তানের এবার প্রতিবাদী যারা আন্দোলনকারী তাদেরকে গুলি করে মারছে। আন্তর্জাতিক মহল দেখুক পাকিস্তানের এই চরিত্র।